এরপরে জনগণের দ্বারা তারা প্রত্যাখ্যাত হলেন। আবার অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে 2006 সালের 28 অক্টোবর প্রকাশ্য দিবালোকে পল্টন মোড়ে সাপকে যেভাবে মারা হয় সেইভাবে লবি বৈঠা দিয়ে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করা হতো। এমনকি বিশ্ব বিবেক আর মানবতাকে লজ্জা দিয়ে সেদিন মাটিতে পড়ে যাওয়া নিখোঁজ শরীরের উপর উঠে তারা লাফালাফি নাচানাচি করেছিল। এরা কোন প্রজাতি? এরা কি আসলেই মানুষ প্রজাতি? পশু এরকম আচরণ করে, তারা তাই করেছিলেন। সেদিন টেলিভিশনের সামনে বসে থাকা শিশুরা চিৎকার দিয়ে অনেকে বেহুশ হয়ে পড়েছিল। দেশ বিদেশ থেকে ধিক্কার জানানো হয়েছিল, কিন্তু না, তারা এর মধ্য দিয়ে জানান দিয়েছিল আগামীতে চলে বলে কৌশলে আমরা ক্ষমতায় যাবই, আর আমরা ক্ষমতায় গিয়ে যা করব আজকে তার একটা রিহার্সাল দেখালাম বিশ্ববাসী। সেই তারা ক্ষমতায় এসে বিডিআরের পিলখানায় হত্যাকাণ্ড থেকে শুরু করে জামাতে ইসলামের সম্মানিত নেতৃবৃন্দকে হত্যা করার মধ্য দিয়ে তারা যে খুনের রাজত্ব কায়েম করেছিলেন, আমরা তার বিভৎস চেহারা শাপলা চত্বরেও দেখেছি, আমরা বাংলাদেশের সর্বত্র দেখেছি। এমন কোন জনপদ নেই যেখানে তাদের হাতে মানুষ খুন হয়নি। এমন কোন জনপদ খুঁজে পাওয়া যাবে না আমাদের মাদের ইজ্জত তাদের হাতে যেখানে লুণ্ঠিত হয় নাই। একটা প্রতীকে ভোট দেওয়ার অপরাধে নোয়াখালীর সুবর্ণচরে আমার একজন মায়ের কি অবস্থা হয়েছিল, 18 কোটি মানুষ তার সাক্ষী। 5 আগস্টের পরিবর্তনের পর সেই পরিবারে গিয়েছিলাম। ওদের কথা শুনে আমরা আমাদের বুক সামলাতে পারি। বলবেন এর আগে যাননি কেন? এর আগে যাওয়ার কোনো পরিবেশ আমাদের জন্য ছিল না। আমরা যখনই পরিবেশ পেয়েছি তখনই তাদের কাছে ছুটে গিয়েছি। তাদের দুঃখ কষ্ট, তাদের ব্যথা বেদনা আমরা দূর করতে পারবো না, কিন্তু তাদের দুঃখ কষ্টের অংশীদার হওয়া ছিল আমাদের নাগরিক দায়িত্ব। আমরা সেই অংশীদারিত্ব শুধু নিয়েছি। সম্মানিত বন্ধুগণ, এই যে গুণ দর্শন, আয়নাগড়ার গুণের রাজনীতি শুরু হলো, শেষ পর্যন্ত তার পরিণতি ভোগ করে তারা 5 আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে গেল। এক চোর মরার আগে বলল, দেখো আমি ঘরে ঘরে চুরি করে তোমাদের বড়